ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা আমাদের বাইকে করে যাওয়া হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, একদম এইমাত্র বৃষ্টি নামবেই। আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি হব ভাব, মানে হবু বৃষ্টি, হ্যাঁ আসবে আসবে ভাব, এরকম একটি ব্যাপার। তো আমার নানার বাড়ি নিমন্ত্রণ আছে, নতুন বউকে নিয়ে যেতে হবে ফার্স্ট টাইম নানা শ্বশুর বাড়ি, মানে ভাবির নানা শ্বশুর বাড়ি। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মিষ্টি নিতে হবে। আর আমার ভাই একটি কাজে বিডিও অফিস গিয়েছে, তো ভাবিকে বাপের বাড়ি নিতে যেতে হবে। হ্যাঁ, তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছে আর এখন এই ঝিরঝিরি পড়তেই আছে। তো আমরা ভাবলাম তাড়াহুড়ো করে চলে যাব। তো আমাদের তো মিষ্টি নেওয়া এখনও কমপ্লিট হয়নি, আমরা কী বাজাবো। আর মেঘ দেখো আকাশে কতটা ঘনিয়ে এসেছে, ভাবছি আজকের দিনে কি হবে। তো এখানে অনেক একটু ভিড় আছে বলেই দেরি হয়েছে, নয়তো এতক্ষণ হয়তো আমরা পৌঁছেই যেতাম। খুব কাছাকাছি বাপের বাড়ি মিষ্টির দোকান থেকে। আর আয়াত দেখো ঢং করে মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, তো এখন আয়াত মোটে আসবে না মিষ্টির দোকান থেকে, আমরা জোর করে নিয়ে আসলাম। আর আমরাও বেরোতে যা বসে তেমন সময়, মানে বৃষ্টি ঝিরিঝিরি আরও বেশি পড়ছে। তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আর এখানে আয়াত আসলেই, মিষ্টির দোকানে মিষ্টি নিতে আসলে আয়াত এই মানে সিনারিগুলো দেখে এত আনন্দ উপভোগ করে। আর আমরা এখানে আটকে পড়েছি। হ্যাঁ, বৃষ্টি কিন্তু জোরে এসে গেছে, কিছুই করার নেই। অলরেডি 1:30টা বেজেই গেছে, কখন যে পৌঁছাবো মামার বাড়ি কোনো ঠিক নেই। তো এই যে এখনও আরও বেশি করে বৃষ্টি আসছে। হ্যাঁ, রহমতের বৃষ্টি আসছে বুঝতে পেরেছি, মানে আর কি মন খারাপের কিছুই নেই, কিন্তু পৌঁছে গেলে একটু বেশি ভালোই হতো। হ্যাঁ, তো এখনও আমরা কিন্তু মিষ্টির দোকানে আছি আর 2টো বেজে গেছে। আর আমার ভাবি ফোন করছে, তোমরা আর কত দূর। আমরা বললাম এখানে। তো তারপরে দেখো একদম মানে একটু কমে গেছে যেই, সে আয়াতকে নিয়ে বেরিয়ে পড়েছে। আয়াতকে এখন বউ সাজিয়ে নিয়েছি। আর এত বউ হয়ে থাকতে চাচ্ছে না, কত ভুলিয়ে ভালিয়ে হাই করিয়ে বাই করিয়ে ওকে একটু মানে চেপে রেখে দিয়েছি। মানে ওর মাথায় 1-2টো যে বৃষ্টির ফোঁটা পড়ছে, ওটা ওর মাথায় না পড়লে বেশি ভালোই হয়। কিন্তু দেখো ওর অবস্থাটা দেখেছো, ও একদম থাকবে না। তো এই দেখো চলে এসেছি বাপের বাড়ি। আর আয়দের পাপা এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আয়দের পাপার একটু খিদে পেয়ে গেছে, তো মা বললো তাহলে একটু আম কেটে নিয়ে আসি। হ্যাঁ, তাই। আর আয়াতের দেখো আমার মা একটি ওড়না পরিয়ে দিয়েছে সুন্দর করে। আয়াত শাড়ি পরে এখন কত ঢং করছে, মানে যে ড্রেসটি পরেছিল ড্রেসের উপরেই কিন্তু পরিয়ে দিয়েছে। আর আমার ভাবিকে বললাম রেডি হতে, ভাবি অবশ্য রেডি হয়ে বসে আছে। হিজাবটা জাস্ট আমি এসে সেট করে দিয়েছি। তারপর দেখো আমি আমার মেয়েকে বললাম যে মানে নরম ওয়েদার যেহেতু, আমার মেয়েকে নেকআপ ক্যাপ হিজাব সব পরিয়ে নিয়েছি। আর এই যে হলো আয়াতের মামির কোলে আয়াত আছে এখন। তো আমরা এখন বেরোবো, তাই জন্য আয়াতের পাপা বাইক রেডি করছে। তো আমরা সত্যি কথা বলছি বেরিয়ে গিয়েছি, বাইকে উঠেও পড়েছি, এমন সময় আমাদের নামতে হলো কারণ বৃষ্টি হচ্ছে। আর ওদিকে মামার বাড়ি থেকে মামার বাড়ি, খালু বাড়ি, মানে খালামার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি সবই তো একই জায়গায়। সবাই এক এক করে ফোন করছে, খালামাদেরও নিমন্ত্রণ। তো আমি ভিডিও কল করে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে কি না সত্যি, কারণ ওদের ওখানে নাকি বৃষ্টি এখন হচ্ছে না। আর আয়াত দেখো কী করছে, আয়াত ডান্স করছে এখন তেঙ্গে সং। হ্যাঁ, তো এখন চলে এসেছি বাপের বাড়ি, এসেছি আম খাচ্ছি, এই যে আম। আর বৃষ্টির জন্য আটকে এখন আমরা বসে আছি, আমি একদম দরজার সামনে বসে আছি। হ্যাঁ, আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা আমাদের বাইকে করে যাওয়া হবে না। এখন আমার খালুদি টোটো আছে, খালুদিকে আসতে বলেছি, দেখা যাক কত দূর কী হয়। কিন্তু কুটুম বাড়ি যাবো কখন আর ভাত খাবো কখন, সেই তার কোনো গ্যারান্টি নেই। সেই চুপ করে বসে আছে আর বসে ফোন ঘাটছি এখন। তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে, সেই দেখো বাইরে জোরে বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো এদের বাবা বসে আছে। আর এদের অবস্থা দেখো, এরা মানে আমার ভাবি আর আমার মেয়ে এখন খেলা করছে এখানে বসে। তারপরে খালুকে আমি আসতে বলেছি, কিছুই করার নেই, খালু তুমি এসো, মানে সরি আপনি করে কথা বলি। খালুকে বললাম আপনি আসেন, কোনো উপায় নেই, মানে যাওয়ার সময় যদিও যে আসার সময় ভিজে যাবো এরকম। আর আয়াত আছে বলে বেশি, তো খালু 40-45 মিনিটের মধ্যে চলে এসেছে। তারপরে খালুর টোটোয় করে আমরা উঠে এসেছি। আয়াতের পাপা বাইক নিয়ে এসে এখান থেকে ফুল ট্যাঙ্ক করবে ভেবেছিল, কিন্তু বাইক আনতে না পারায় ব্যারেলে করে নিচ্ছে। আর আমার নানা দেখো হাজি সাহেব বলে সেভ করা আমার নানার নাম্বার, আমার নানা বারবার করে ফোন করছে দুপুরের ভাত আর কখন খাবি, কখন আসবি, এরকম একটি ব্যাপার। যে আয়াতের পাপা এখান থেকে একটু পেট্রোল নিয়ে নিল। আর তারপরে আমরা পৌঁছে গিয়েছি, আর আস্তে না আস্তে আমাদের ভাত দিয়ে দিল। আর দেখো আয়াতের পাপার ভাত সবসময় আগেই দেয়, আমারটা আগে দেয় না। যাই এই যে মামি মানে অনেক রকমের ছিল, 2 রকমের মাংসের আইটেম ছিল, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি,
সব কিছু। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আবার দেখো খালুর টোটোয় আসার সময় আমি ভাবি আর আয়াতের পাপা আর আয়াত একসাথে করে এসেছিলাম। এখন যাওয়ার সময় আমার ভাই যেহেতু চলে এসেছে মামার বাড়ি, আমি বললাম তুমি তাহলে ভাইয়ের সাথেই এসো, আমরা চলে যাচ্ছি। তারপরে মায়ের বাড়ি এসে গেছে টোটোয় করে, আর ওখান থেকে আবার বাইকে করে বাড়ি যাচ্ছি। তো চলো, ফুল ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফিজ।